আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? আচ্ছা, কে কার মনে এত দুঃখ শুনি একটু? দুঃখের গান গাইতেছো কে? হুম, আচ্ছা, তোমার আছে টপিক কি বলো তো? লেট হয়ে গেছে। আরাফ 90203, কে আপনি আরাফ? আচ্ছা, আজকে হচ্ছে লেকচার 12, তাই তো? স্যাররা শুনতেছেন আপনারা? আজকে হচ্ছে আমরা লাস্ট দিন, কি নন পয়েন্ট ভাগ করছি না? ইয়েস স্যার। হ্যাঁ রাইসা বলো। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম, আমি কি ক্যামেরাটা বন্ধ রাখবো? ঠিক আছে, রাখো। স্যার আমার বাসার স্যার কাহিনী, আমি ক্যামেরাটা অফ রাখতে পারি? সবার এখন সমস্যা কি হচ্ছে তোমার, বুঝি না, আবার বলো। স্যার বাসায় কারেন্ট নেই, কারেন্ট আসলে আবার চালু করে দিব। কারেন্ট নাই, ঠিক আছে, রাখো রাখো, কি আর করবা। আগেও সমস্যা আছে কোনো? তাহলে বলো এখনই। স্যার স্যার আমি পিডিএফটা দেখতে পাচ্ছি না স্যার। বুঝি নাই। পিডিএফটা দেখতে পাচ্ছি না। পিডিএফ দেখতে পাচ্ছ না? কোনটা? এখন যেটা দিচ্ছেন স্যার এটা দেখতে পাচ্ছি না। এখন এখন যেটা দিছি কোনটা? এটা দিয়ে স্যার আপনি তো এখন দেন নাই। মানে এখন স্ক্রিনশট দেই নাই, ঠিক আছে। আচ্ছা দেখো, তো লাস্ট দিন নন ফাইট পড়ছিলাম, তাই তো? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের অ্যাডভার্ব পড়বো, ঠিক আছে। খাতাগুলো বের করো খুব দ্রুত। আচ্ছা, তো আমি তোমাদের কাছে শেয়ার দিচ্ছি, আগে দাঁড়াও, লিখে নি একবার। তোমরা হচ্ছে ইয়ে পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে, বুঝছো? পিডিএফ স্যার হচ্ছে পেয়ে যাবা। আর এখন দেখাই আমি, বলতো। সো আসলে অ্যাডভার্ব কাকে বলে বলো তো, মনে আছে তোমাদের? স্যার অ্যাডভার্ব, এডভার্ব কি মডিফাই আরেকটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করেন। রাইট, আমাদের মূলত অ্যাডভার্ব যেটা আছে, অ্যাডভার্ব হচ্ছে আমাদের একটা মডিফাইং ওয়ার্ড, ঠিক আছে। অ্যাডভার্ব লিখছে এটা, সব লিখবা, ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। যদি কিছু লিখতে না হয় সেখানে আমি বলে দিব, একবারে সব লিখবা, তাহলে তোমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। তো এবার কি বলছে যে মডিফাই করে, তাই না? মডিফাই করে, কানে মডিফাই করে বলো? মেনলি এটা মডিফাই করা হচ্ছে আমাদের ভার্বকে, ভার্ব করার পর মডিফাই করে অ্যাডজেক্টিভ কে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, দেন হচ্ছে আমাদের সময় অ্যাডভার্ব কেও মডিফাই করতে পারে, হ্যাঁ। তো আমি কি বলতে পারতাম যে হি রানস ফাস্ট। সে কেমনে রান দৌড়ায়, সামনে দ্রুত দৌড়ায়, ঠিক আছে। সাডেনলি হি কেম হেয়ার। তো এখানে দুইটা আছে, হেয়ার আছে, সাডেনলি আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব, দ্রুত লেখো সবাই। স্যার লিখছি। পড়া হয়েছে? জুন বাইরে গেছে, জুনের বাইরে গেছে। স্যার লাস্টের লাইনে ওই যে ফিলিং দেওয়া হেয়ার, ওটা হিয়াল লিখছেন? জি স্যার, হেয়ার লিখছিলাম স্যার। স্যার ওখানে স্যার। দুইবার আন্ডারলাইন করছেন কেন স্যার? দুইটা অ্যাডভার্ব এখানে স্যার, সবার।
স্যার হিয়ার পরেরটা কি লিখছেন? আচ্ছা, এটা সাডেনলি হি কেম হিয়ার, একটু কি বলি সেদিকে তাকায়ও। আসলে লেখা বললাম যে এটা খুব টাফ, ঠিক আছে, একদম এক্সাক্ট করার। স্যার লিখছি। আচ্ছা, নেক্সটে গেলাম। তাহলে হচ্ছে আমরা টাইপস অফ অ্যাডভার্বে যাব, ঠিক আছে। তো টাইপস অফ অ্যাডভার্বে সাধারণত আমরা অনেক অনেক ভাবে করে, আমি যখন পড়ছি তখন অনেকগুলো পড়ছি, ঠিক আছে। তো আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে টিকে দেখাই, দাঁড়াও, আজকে তোমাদের হচ্ছে পুরোপুরি স্যার বই থেকে করাবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাস থেকে কিন্তু কেউ বের হবে না, ঠিক আছে? তোমাদের এই লিংকে কিন্তু ক্লাস হবে, কেউ ক্লাস থেকে বের হবে না, কে বলছেন খালি বলছিস নড়ি ঠিক আছে? ক্লাস কি কেউ বুঝুন ক্লাস থেকে বের হবে না, দেখতে অপেক্ষা পাচ্ছি করো, না। স্যার অলরেডি চলে আসবে। কেউ ক্লাস থেকে বের দেখতে হবে না। পাচ্ছি না। ওকে স্যার। ওকে স্যার। Yes. Porra, faz da missão. Qual limite? তুই অন্য বই পড়াবো তুই অন্য ক্লাস কি ক্লাস করছিস ইয়েস। আচ্ছা, তোমাদের কারো আর্জেন্সি থাকলে বা কিছু খেতে ইচ্ছা করলে বা তোমরা একটু 2 মিনিট ব্রেক নাও, ঠিক আছে? যাও তোমরা হচ্ছে হ্যাঁ, গিয়ে স্যার ব্রেক আমার নাও, একটু স্যার প্রবলেম আসলে হচ্ছে তো তোমরা স্যার। ক্লাসে অ্যাটেন্ড, কিন্তু কেউ ক্যামেরা করবে না, কেউ ক্লাস থেকে বের হবে না, ক্যামেরা অফ করে করো, স্যার আসলে কিন্তু ক্লাসের সাথে সাথে অ্যাটেন্ড করবে। আর স্যার তোমাদের যদি কোনো ঠিক আছে, আর ক্লাস চলা অবস্থায় কেউ ক্যামেরা অফ করবে না কিন্তু। স্যার আমার বাসায় কারেন্ট নেই স্যার, কারেন্ট আসলে স্যার ক্যামেরা আবার অন করে দেবো স্যার, একটু অফ রাখতে পারি? আমি বললাম যে তোমাদের আমি 3 মিনিট ব্রেক দিলাম, স্যার আসতে আসতে তোমাদের 3 মিনিট ব্রেক দিলাম। তোমরা এর ভিতরে তোমাদের আর্জেন্সি সেরে ফেলো, বাট স্যার আসলে ক্যামেরা ওপেন করে ক্লাস শুরু করবে। ঠিক কেউ আছে যদি স্যার। ক্যামেরা অফ রাখো আমি কিন্তু ডিরেক্ট ক্লাস থেকে বের করে দিব, আমি আবারও বললাম। এখন তোমাদের যা যা পানি খাওয়া লাগে বা কিছু খেতে ইচ্ছা করলে খেয়ে নাও, বা ওয়াশরুমে গেলে যেয়ে আসো।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আচ্ছা কে কার মনে এত দুঃখ শুনি একটু দুঃখের গান গাইতেছো কে? হুম আচ্ছা তোমার আছে টপিক কি বলো তো? লেট হয়ে গেছে। আরাফ 90203 কে আপনি আরাফ? আচ্ছা আজকে হচ্ছে লেকচার 12 তাই তো? স্যাররা শুনতেছেন আপনারা? Yes, sir. আজকে হচ্ছে আমরা লাস্ট দিন কি নন পয়েন্ট ভাগ করছি না? ইয়েস স্যার। হ্যাঁ রাইসা বলো। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম, আমি কি ক্যামেরাটা বন্ধ রাখবো? ঠিক আছে রাখো। স্যার আমার বাসার স্যার কাহিনী আমি ক্যামেরাটা অফ রাখতে পারি? সবার এখন সমস্যা কি কিছু তোমার বুঝি না আবার বলো। স্যার বাসায় কারেন্ট নেই, কারেন্ট আসলে আবার চালু করে দিব। কারেন্ট নাই ঠিক আছে রাখো রাখো কি আর করবা। আগের সমস্যা আছে কোনো তাহলে বলো এখনই। স্যার না স্যার আমি স্যার। পিডিএফটা দেখতে পাচ্ছি না স্যার। বুঝি নাই। পিডিএফটা দেখতে পাচ্ছি না। পিডিএফ দেখতে পাচ্ছ না কোনটা? এখন যেটা দিচ্ছেন স্যার এটা দেখতে পাচ্ছি না। এখন এখন যেটা দিছি কোনটা? এটা দিয়ে আপনি তো এখন দেন নাই। মানে এখন স্ক্রিনশট দেই না ঠিক আছে। আচ্ছা দেখো তো লাস্ট দিন নন ফাইট পড়ছিলাম তাই তো? আচ্ছা আজকে হচ্ছে আমাদের অ্যাডভার্ব পড়বো ঠিক আছে। খাতাগুলো বের করো খুব দ্রুত। আচ্ছা তো আমি তোমাদের কাছে শেয়ার দিচ্ছি আগে দাঁড়ান লিখে নিয়ে অ্যাডভার্ব। তোমরা হচ্ছে ইয়ে পাওয়া যাবা পিডিএফ পাওয়া যাবা ঠিক আছে বুঝছো? পিডিএফ স্যার হচ্ছে পেয়ে যাবা। আর এখন দেখাই আমি বলতো। সো আসলে অ্যাডভার্ব কাকে বলে বলো তো মনে আছে তোমাদের? স্যার অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই আরেকটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করেন। রাইট আমাদের মূলত অ্যাডভার্ব যেটা আছে অ্যাডভার্ব হচ্ছে আমাদের একটা মডিফাইং ওয়ার্ড ঠিক আছে। অ্যাডভার্ব লিখছে এটা তো লিখব সব লিখবা ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে। যদি Yes, কিছু sir. লিখতে না হয় সেখানে আমি বলে দিব একবারে সব লিখবা তাহলে তোমাদের অ্যাডভার্ব ঠিক আছে। তো এবার কি বলছে যে মডিফাই করা তাই না? মডিফাই করে কানে মডিফাই করে বলো। মেনলি এটা মডিফাই করা হচ্ছে আমাদের ভার্বকে। ভার্ব করার পর মডিফাই করে অ্যাডজেক্টিভকে ঠিক আছে। অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে দেন হচ্ছে আমাদের সময় অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে হ্যাঁ। তো আমি কি বলতে পারতাম যে হি রানস ফাস্ট। সে কেমনে রানস দৌড়ায় সামনে দ্রুত দৌড়ায় ঠিক আছে। সাডেনলি হি কেম হেয়ার। তো এখানে দুইটা আছে হেয়ার আছে সাডেনলি আছে ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব দ্রুত লেখো সবাই। স্যার লিখছি। পড়া হয়েছে? জুন বাইরে গেছে জুনার বাইরে গেছে। স্যার লিখেছে। স্যার লাস্টের লাইনে ওই যে ফিলিং দেওয়া ওইটা হিয়ার লিখছেন? কি স্যার হেয়ার লিখছিলাম স্যার। স্যার ওখানে স্যার। দুইবার আন্ডারলাইন করছেন কেন স্যার? দুইটা অ্যাডভার্ব এখানে স্যার। কিছু সবার
স্যার হিয়ার পরেরটা কি লিখছেন? আচ্ছা, এটা সাডেনলি হি কেম হিয়ার, একটু কি বলি সেদিকে তাকায়ও। আসলে লেখা বললাম যে এটা খুব টাফ, ঠিক আছে, একদম এক্সাক্ট করার। স্যার লিখছি। আচ্ছা, নেক্সটে গেলাম। তাহলে হচ্ছে আমরা টাইপস অফ অ্যাডভার্বে যাব, ঠিক আছে। তো টাইপস অফ অ্যাডভার্বে সাধারণত আমরা অনেক অনেক ভাবে করে, আমি যখন পড়ছি তখন অনেকগুলো পড়ছি, ঠিক আছে। তো আর এখানে হচ্ছে আমি তোমাদেরকে টিকে দেখাই, দাঁড়াও, আজকে তোমাদের হচ্ছে পুরোপুরি লেখাই দিব না সবকিছু, ঠিক আছে। একটু একটু নিজেও লিখতে হবে, আমি স্ক্রিনটা শেয়ার করি তোমাদের সাথে, তাহলে হচ্ছে বেটার হবে। দেখতে পাচ্ছ Yes, পিডিএফ দেখা যাচ্ছে তো না? জি স্যার। আমি একটু এতে যাই। আচ্ছা, তো এখানে প্রথম বলছে হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব দিছে, খেয়াল করো সবাই, অ্যাডভার্ব ডেফিনেশন দিছে, ঠিক আছে। A word that modifies a verb, an adjective or another adverb, যেটা আমি বলছি, তাই না? পরের জিনিস বলছে দেখো, it answers how, when, where, why and to what extent an action happens. একটা অ্যাকশন কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হইতেছে এবং কত মাত্রায় হইতেছে। হ্যাঁ নাইমা বলো। স্যার এগুলা কি লিখবো আপনি যেগুলো দাগাই দিছেন? এখন এই যে দাগা ছিল লিখতে হবে না, ঠিক আছে, এটা তো এই পিডিএফ তোমরা পেয়ে যাবা, মোস্ট প্রবলি আমি অলরেডি দিয়েও দিছি। স্যার এটা কি বইয়ের? এটা বইয়ের না, এটা পিডিএফ এ তোমাদেরকে দিয়ে দিছি, স্লাইড, এটা স্লাইডে, ঠিক আছে, তোমরা পেয়ে যাবা। ওই যে লিঙ্কটা দিচ্ছে, লিঙ্কে গেলে অ্যাডভার্বের পিডিএফ যেটা আছে সেটা পাবা এখানে, ঠিক আছে। এখন দেখা বলছে শি রানস কুইকলি, এখানে মরি, এখানে হচ্ছে তোমার রানস, এই কুইকলি হচ্ছে কি করছে, রানকে মডিফাই করছে, ঠিক আছে। টল, সে কিরকম, সে টল, আবার সরি মানে ভেরি, এই ভেরি হচ্ছে টলকে মডিফাই করছে, কেমন টল, অনেক টল, অ্যাডজেক্টিভ মডিফাই করছে। আর হচ্ছে সি স্পিক্স টু সফটলি, এখন দেখো সফটলি নিজে হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আবার টু হচ্ছে মডিফাই করছে, তার মানে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি কি হয়ে গেছে, সো অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করা হয়েছে, ঠিক আছে। হচ্ছে আমাদের ইয়ে গেল। পর আমাকে টাইপস অফ অ্যাডভার্বে দেখি, আজকে ডিরেক্ট হচ্ছে লিখে দিচ্ছি না আমি, তোমরা এটা নোট করবা, ঠিক আছে। দেখো টাইপস অফ অ্যাডভার্ব আমাদের কি বলছে, বলছে অ্যাডভার্ব অফ ম্যানার, বলছে যে হাউ, দেখো এই জিনিসটা খেয়াল করবা যে হাউ সামথিং হ্যাপেন্স, প্লেস, যে হোয়ার, কোথায় হচ্ছে, দেন কি হোয়েন, এরপরে কি আমাদের হাউ, টু হোয়াট এক্সটেন্ট, মানে কতটুকু, এটা হচ্ছে মাত্রা, বুঝছো, এটা মাত্রা বলে, হ্যাঁ, এটা আমরা আস্তে আস্তে বুঝবো, মাত্রা বলে আমরা, হ্যাঁ, কত মাত্রায় হয়েছে। আচ্ছা, আর হচ্ছে রিজন, যে ওয়াই, কেন হয়েছে। তো মূলত আমরা কি করলাম, আমরা হচ্ছে এই 6 মেইন টাইপস আমরা পড়লাম, হ্যাঁ। তো অনেক বই তো আসলে 8 প্রকারও দেয়া আছে, আরো বেশি বেশি দেয়া আছে, সেটা তোমাদের স্কুল বা যেই টাইপ যেখানে নিচ্ছে ওই অনুযায়ী পড়বা, ঠিক আছে। এখন বলতে তাহলে ক্যাট করে আসলে কি করব, তো ক্যাট করে যে এক্সাম সাধারণত হচ্ছে ডিরেক্টলি এরকম থিওরিটিক্যাল বেসড কোশ্চেন পার্সেস থেকে খুবই কম হয়, বুঝছো, খুবই কম হয়। জিজ্ঞেস করতে পারে গিভ দ্য এক্সাম্পল অফ 5 অ্যাডজেক্টিভস, হোয়াট ইজ দুই মিন বাই কমন নাউন, এরকম, বাট কয়টা আছে না আছে এই টাইপের কোশ্চেন অতটা হয় না, বুঝতে পারছো কি বলছি। তো সেক্ষেত্রে তোমাদের এইসব নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ রিয়ান বলো। স্যার যদি মানে হঠাৎ করে যদি চলে আসে এই প্রশ্নটা যে অ্যাডভার্ব কত প্রকার, তাহলে কি লিখবো? আমি আনসারটা কিন্তু কেবলই করছি রিয়ান, ঠিক আছে। জাস্ট আমি মাত্র হচ্ছে তোমার কোশ্চেন করার আনসারটা বলছি যে তোমাদের ক্যারেক্টার ইন থেকে ডিরেক্টলি হচ্ছে এই কোশ্চেনটা অ্যাটলিস্ট আসে না, ঠিক আছে। কত প্রকার আছে, ওদের ডেফিনেশন আসতে পারে, প্রবল কাকে বলে, অ্যাডভার্ব ম্যানার কাকে বলে, ঠিক আছে, এই টাইপের ডেফিনেশন আসতে পারে, বাট হচ্ছে ডিরেক্টলি কত টাইপ আছে, কত প্রকার, এই ধরনের কোশ্চেন হচ্ছে আসে না, ঠিক আছে। এখন বলতে পারছো আমার তো স্কুল আছে, স্কুলে মনে করে এক এক স্কুল এক এক বই ফলো করে, তোমার সেটা স্কুল অনুযায়ী স্কুলে লিখবা, ঠিক আছে, বুঝতে পারছো। আর তোমাদের চাওয়া আছে তাহলে কোচিং এ কি লিখবো, তোমাদের কোচিং এ এখানে পরীক্ষা যেটা আসে যে কত প্রকার অ্যাডভার্ব আছে, ইয়ে করো, তা তোমাদের স্কুলে পড়ছো যে কোনো একটা গ্রামার ফলো করে তোমরা লিখতে পারো, ঠিক আছে, হইলেই হইলো, কথা বুঝতে পারছো। অনেক জি আছে স্যার। অ্যাডভার্ব ডিগ্রি, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সির মধ্যে আলাদা করে, অনেক একসাথে দেয়। এখন এটা ডিপেন্ড করবে আসলে কে কোন বই, আমরা কোন রাইটার বা কোন পাবলিকেশন ফলো করতেছে, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলছে পরের পার্টটা, এর পরের পার্ট হচ্ছে একটা পড়তে অ্যাডভার্বের হচ্ছে দিচ্ছে, দেখা তো বলছে যে অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে, এটা লেখো, টপিক দাও, অ্যাডভার্ব অফ ম্যানার, বড় করে লিখে দাও। স্যার এবং একটু আগে স্যার কি স্লাইডটা করতে দেখাবেন স্যার? এই সাইজ করলে কি সমস্যা আছে? স্যার একটু তারপর আগে স্লাইডটা দেখাবেন স্যার?
আচ্ছা, আগের স্লাইডটা এখানে ফুল লেখার দরকার নাই, এটা আমি দিয়ে দিছি, আছে বুঝছো, দেখি দাঁড়াও। ফাইলের পেজ। আচ্ছা, অ্যাডভার্ব এখনো পায় নাই না। আচ্ছা, এটা এখানে এখানে তোমার দিয়ে দিব আমি, ঠিক আছে, এই ফাইলটা। আচ্ছা, এটা দিয়ে, হ্যাঁ বলো। স্যার আপনার এই ইসের লিঙ্কটা কি আরেকবার একটু দিয়ে দিবেন? গ্রুপে পিন করা আছে তাসনিম, বুঝছো, গ্রুপ মেসেজে গ্রুপের মধ্যে দেখো ওকে পিন করা আছে, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, তাও যদি না পাও আমাকে মেনশন দিও গ্রুপে, আমার নাম লিখলেই হবে, ঠিক আছে, গ্রুপে তোমার মেনশন দিবা। স্যার আচ্ছা, এটা, আচ্ছা, এর ক্যাডার অফ ম্যানারটা দাও, সব টপিক দাও একটু। জি স্যার। ক্যাডার অফ ম্যানার টপিক দাও এটা। স্যার লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পার্টটু লেখো, টপিকটা লেখো শুধু। তাহলে সো আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলবো, দেখো, ডিসক্রাইবস হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্স। আমি এটা কিন্তু মূলত আমাদের কি বলতো, মূলত হচ্ছে আমাদের মানে ভার্বকে মডিফাই করে এই পার্টটা, বলছে একটা কাজ, হ্যাঁ একটা কাজ আসলে কিভাবে হচ্ছে, ঠিক আছে। এখন দেখো এটা যে হিন্ট দিচ্ছে যে ইউজুয়ালি ফর্মড ইউজিং, ঠিক আছে, এল ওয়াই, দেখো সুন্দর জিনিস বলছে যে এল ওয়াই টু অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভে হচ্ছে এল ওয়াই যুক্ত করলে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হয়ে যায়। এটা হচ্ছে আমরা আগে পড়তাম যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, ঠিক আছে। আচ্ছা, নীল এখানে কালো কালো ছাড়া আসলে খাটবে না। তো আমরা বিউটিফুল, তাই এটা একটা অ্যাডজেক্টিভ না বলো তো? তো বিউটিফুল যদি এল ওয়াই আমরা অ্যাড করি তখন সেটা কি হয়ে যায় বলো তো, এটা অ্যাডভার্ব হয়ে যায়, বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে। স্যার সো এগুলা কি আমরা লিখবো? স্যার কিছু কিছু জিনিস লেখেন, হ্যাঁ, দেখো এই পার্টটা শর্ট করে লিখতে পারো, এটা শর্ট করে লিখতে পারো, ঠিক আছে। দেন এক্সাম্পল দেখো, সিংস বিউটিফুলি, এখানে বিউটিফুলটা আমাদের অ্যাডভার্ব। এটা কেন অ্যাডভার্ব দেখো, কারণ বিউটিফুল, সে কেমনে কিভাবে গান গাচ্ছে, সে বিউটিফুল গান গাচ্ছে, এবং সিংসটাই আমাদের ভার্ব, ঠিক না? এই কারণে আমরা কি এটাকে, এটা বিউটিফুল আমাদের অ্যাডভার্ব হয়েছে, বুঝা গেছে। একটু ধর আমি একটু ইয়ে করতেছি তোমাদেরকে। হ্যাঁ, বুঝছো, হি ড্রাইভস কেয়ারফুলি, ঠিক আছে। এখানে কিছু কিভাবে ড্রাইভ করে, কেয়ারফুলি ড্রাইভ করে, এই ড্রাইভকে মডিফাই করা হয়েছে। স্পোক পোলাইট, কিভাবে কথা বলতো, স্পোকটা এটা ভার্ব না, কে কথা বলছো মানে পোলাইটলি কথা বলছো, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব আমাদের, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। নিজেদের মতো করে শর্ট করে লিখে রাখো খাতায়। স্যার লেখা শেষ। তো মান্থলি টেস্ট জন্য কবে তোমাদের? 28 তারিখ। 28 তারিখ। স্যার 28 তারিখে। 28 তারিখ না? তো ভাবছিলাম 28 তারিখে একটু বলতে হবে। নোশন ডাইরেকশন শেষ করে তার মানে ক্লাসটা হচ্ছে আর একটা না, অত সমস্যা নেই, করো। দেখা হয়েছে? নো স্যার। ইয়েস স্যার। ইয়েস তো স্যার। লেখো করো। আচ্ছা স্যার পিডিএফটা কি দিয়ে দিবেন না? হ্যাঁ দিব, বাট লেখো, নাও স্যার দিতে লেখছি। ডিপেন্ডস করে, দেখা গেলো দিলাম না তখন কি করবে, ঠিক স্যার আছে। লেখছি তবু স্যার বলতেছি আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কি আছে দেখো, এবার আছে আমাদের হচ্ছে অ্যাডভার্ব অফ, কি বলো, তো ম্যানারটা আগের ম্যানারটা আবার ইয়ে করি। ম্যানারটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে একটা কাজ কিরকম হচ্ছে কিভাবে হচ্ছে সেটা আমাদের বলতেছে, ঠিক স্যার আছে। আরেকটু লেখা বাকি আছে। আচ্ছা, হাউ আ জব ইজ ডান, ঠিক আছে। পরেরটা আছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, সেটা বুঝতেই পারতেছো যে প্লেসটা মানে কি, যে কোথায়, ঠিক না, এটা কাজ আসলে কোথায় হচ্ছে, খাঁটি বাংলা ভাষায় কাজটা কোথায় হইতেছে, এই এই যে জায়গাটা যখন বলবো আমরা, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। এখন এখানে একটা কনফিউজ আছে, তাহলে ঢাকা যদি হয়, এখন দেখো আমি বললাম হি ওয়েন্ট টু ঢাকা, হ্যাঁ, প্রথমে প্রিপোজিশন আসা পড়ছো, যদি না হয়
এখন দেখো এই ঢাকাটা কিন্তু সে কিন্তু গেছে ঢাকায়, ঠিক আছে, ঢাকায় কাজটা কিন্তু ঢাকায় সংগঠিত হয় নাই, যেটা বুঝতে পারছো, কাজটা কিন্তু ঢাকায় না। আর যখন হচ্ছে এখানে হি লুক এভরি হয়, যে কোথায় খুঁজছে, তো কোথায় খুঁজছে দেখো, এটা কোথায় গেছে, এটা কোথায় খুঁজছে, এখানে কাজটা কিন্তু ডিরেক্টলি এখানে ইনভলভ, তাই না, এভরিহোয়ার, ঠিক আছে। দে লিভ নিয়ার, কোথায় থাকে, দে লিভ নিয়ার বাই। তো আমরা এখন ঢাকা বা এগুলো হচ্ছে নাউন ডিরেক্ট নাম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু নাম না, এটা এক্সাক্ট প্লেস বোঝাচ্ছে, জায়গাটা বোঝাচ্ছে, একটা হচ্ছে জায়গাটা, জায়গার নাম, বোঝা গেছে বিষয়টা। একটা হচ্ছে কি জায়গা, এটা হচ্ছে কি জায়গার নাম, তো জায়গার নাম হলো তোমার নাউন হয়ে যাবে। আর জায়গা থাকলে কি হয়ে যাবে, সেটা অ্যাডভার্ব হবে। দা কিডস আর প্লেইং আউটসাইড, তারা বাইরে খেলতেছে, কোথায় খেলতেছে, বাইরে খেলতেছে, তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, বুঝছো সবাই? স্যার আরেকবার একটু বুঝাই দেবেন? আচ্ছা, বলছি যে অ্যাডভার্ব প্লেস হচ্ছে যে কোনো একটা কাজ, হ্যাঁ, কোনো একটা কাজ হচ্ছে কোথায় সংঘটিত হচ্ছে, ঠিক আছে, বা ওয়েন আর দেন অ্যাকশন আর ওয়ার্ক, এটা হচ্ছে কোথায় তোমার হোয়ার ইট ইজ বিং হ্যাপেন, এটা কোথায় এক্সিকিউট করা হইতেছে, এটাকে হচ্ছে আমরা কি বলতেছি, অ্যাডভার্ব অফ প্লেস বলতেছি, ঠিক আছে। সে কোথায় খুঁজছে, সব জায়গায় খুঁজছে। আর এই ঢাকা কেমন, ঢাকাও তো একটা জায়গার নাম, বরিশালের জায়গার নাম, তো এটা কেমন নাউন হলো, অ্যাডভার্ব হলো না? কারণ একটা হচ্ছে জায়গা, আমি নাম যাই না, বাট যখনই আমাদের নাম আসা পড়বে, জায়গার নাম, তখন কিন্তু আমাদের কি বলছে, তখন সে নাউন হয়ে যাবে, জায়গার নাম। আর যখন জায়গা থাকবে, ঠিক আছে, তখন কিন্তু সেটা আমাদের কি অ্যাডভার্ব হয়ে যায়, নর্মাল একটা জায়গা, ওর নাম বুঝায় না, সে বাইরে গেছে, বাইরে গিয়ে নাম আসতেছে, কোন জেলায় বাইরে গেছে, সেক্ষেত্রে আমাদের অ্যাডভার্ব প্লেস হবে, বুঝছো? স্যার আরেকবার একটু বলবেন? বলছি যে যখন আমাদের কাজ সংগঠিত হওয়ার, বুঝি নাই। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, বলছি যে যখন একটা কাজ কোথায় হচ্ছে এরকম বুঝায়, তখন সেটাকে আমি অ্যাডভার্ব অফ প্লেস বলে থাকি, ঠিক আছে। এখন অনেকে বলতে পারো যে হচ্ছে যে নাউন কেন হবে, কারণ তুই যদি হি ওয়েন্ট টু ঢাকা, তো এইটা হয়, তাহলে ঢাকাকে অ্যাডভার্ব হবে, এটা তো প্লেস, তাই না? আনসার হচ্ছে না, কারণ এর একটা হচ্ছে যখন আমরা হি কেম হেয়ার, এখানে আসছে, এটা একটা জায়গা। যখন আমি বলবো হি কেম টু ঢাকা, ঠিক আছে, সে ঢাকায় আসছে, তাহলে জায়গার নাম হয়ে গেছে, তখন তো জায়গার নাম আর জায়গা কিন্তু আমাদের এক হবে না, এই কারণে ঢাকার হচ্ছে আমাদের কি নাউন হবে, ঠিক আছে। আর এই যে হেয়ার দেয়ার এভরিভাবে হচ্ছে আমাদের কি হবে, হচ্ছে আমাদের অ্যাডভার্ব হবে, বুঝছো? হ্যাঁ, ফারহান বলো। স্যার স্যার অ্যাডভার্ব হবে তাহলে? বুঝি না, আবার বলো। মানে মে স্যার আই গো টু ঢাকা, স্যার এখানে টুটা অ্যাডভার্ব হবে? না, হ্যাঁ, ওয়াশরুমে যাও, হ্যাঁ, তো প্রিপারেশন হবে, বাহ। আর তো স্যার প্রিপারেশনের অ্যাডভার্ব পরে কোনটা সবসময় এখানে? নাউন থাকে। হ্যাঁ, এটা যে স্যার আমরা একদমের পরে হচ্ছে প্রিপারেশন পড়বো, তখন দেখবা, ঠিক আছে। অ্যাডভার্ব কোনটা এখানে? তা সবাই একসাথে কথা বলো না, এই লাইনে কোনো অ্যাডভার্ব নাই। ওকে আচ্ছা স্যার। স্যার অ্যাডভার্বকে মডিফাই করে না? হ্যাঁ, করে করে স্যার, করে। এইটা ক্লিয়ার। কিসে আদিল, বলছো? না স্যার, বলছিলাম যে স্যার অ্যাডভার্ব অফ প্লেস, স্যার এটা বুঝছি। আগেরটা একটু দেখাবেন স্যার? আগেরটা দেখাবো? স্যার একটু বাকি আছে। আচ্ছা, এটা দিয়ে দিব, আর একটু বুঝে নাও আসলে আমাদের আজকে আমাদের প্রত্যেকের টপিকটা আসলে অনেক, আমাদের টপিকটা বড় হয় সাধারণত, এবং টাইম আমাদের একটু কম থাকে, ঠিক আছে। সো এই কারণে আমাদের একটু দ্রুত হাতছাড়া লিখতে হবে, ঠিক আছে। আর ক্লাসে সব লেখা শেষ করতে হবে এরকম না, ক্লাসে একটু লাগে, পড়া হচ্ছে নোট করে ফেলবা। উঠাই, হ্যাঁ, স্যার, বলো। স্যার আমার শরীর খারাপ লাগছে হঠাৎ করে, স্যার আমি কি ক্যামেরাটা অফ রাখবো? তো রাখো, অ্যাডভার্ব প্লেসের পরে হচ্ছে অ্যাডভার্ব টাইমটা একটু লেখো, দাঁড়াও আমি মুছে দিচ্ছি, এটা লেখো, শর্ট করে লেখা আছে, shows when action happens when, এটুকু হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটুকু হচ্ছে ইম্পর্টেন্ট, এক্সাম্পলটা লেখো, দ্রুত লেখো, আমাকে বলো, শেষ করো। স্যার ডান। টাইমেরটা লেখো, টাইমেরটা। দেখছি স্যার।
তো দেখো এন্ড অফ টাইম তো দেখো স্যার লিখেছি। তো বাকি আছো? কি বাকি আছো? বাকি নাই? আছি এন্ড স্যার। অফ টাইম কি বলছে বলো? বলছে shows when an action happens. এরকম নিজস্ব বোঝা যায় একটা কাজ কখন হচ্ছে সেটাকে আমরা কি বলবো? এন্ড অফ টাইম। যেরকম কি yesterday, soon, already, ঠিক আছে, সাডেনলি, এরকম এগুলো হচ্ছে আমরা কি বলবো? এন্ড অফ টাইম বলবো। বুঝতে পারছো? একটা কাজ কখন হচ্ছে? আই উইল গো টু ঢাকা টুমরো, এটা একটা কাজ, কালকে আমি কি করবো? যাবো। তো কালকে সময় বোঝাচ্ছে, এইসব হচ্ছে আমাদের কি হবে? অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? উইল মিট সুন, আমরা অনেক দ্রুত দেখা করবো। টাইম বোঝাচ্ছে না যে অনেক দ্রুত। আই হ্যাভ অলরেডি ফিনিশ হোম, অলরেডি আমার এটা শেষ। স্যার যেগুলো টাইম বোঝাবে সেগুলো টাইম টাইম। হ্যাঁ বুঝি না, বলো। না স্যার যেগুলো টাইম বোঝাবে সময় বোঝাবে ওগুলো অ্যাডভার্ব অফ টাইম। জি স্যার, যে টাইম অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। তোমরা মূলত তোমরা হচ্ছে কোনটা কোন টাইপের, এর থেকে বেটার হচ্ছে তুমি অ্যাডভার্বটা কি সেটাকে চিনো। দেখো জিএসটা যখন দেখবা চোখ বন্ধ করে অ্যাডভার্ব লিখে দিবা, সুন অ্যাডভার্ব লিখে দিবা, অলরেডি অ্যাডভার্ব লিখে দিবা, ঠিক আছে। এর জন্য কনফিউশন ক্রিয়েট করে, প্যাসেজ এক্সারসাইজে অনেক কনফিউশন ক্রিয়েট করে, বুঝছো। প্যাসেজ আমরা করবো আস্তে আস্তে, এখন আমাদের সময় হয় নাই। এই বাসে শেষ করে আর 2 দিন আমরা এক্সারসাইজ করবো, প্যাসেজ এক্সারসাইজ, স্যার কি এক্সারসাইজ? প্যাসেজ। তা ওটা দেখাবো পরে, ফোন লাগবে না। তো আমার ডিরেক্ট হচ্ছে কি বললাম, যে এগুলো পাইলে হচ্ছে আমরা কি করবো? অ্যাডভার্ব হিসাবে, প্রথমত অ্যাডভার্ব, দ্বিতীয়ত অ্যাডভার্ব টাইম হিসাবে চিহ্নিত করবো, ঠিক আছে। তাই বুঝছো? জি স্যার। ইয়েস আচ্ছা, ফ্রিকোয়েন্সি লেখো একটু ছোট করে, এটা দেখতে পাবা, তাই না? এই টেবিলটা তোমাদের জাস্ট বুঝাইছে, এটা ততটা ইম্পর্টেন্ট না। স্যার এর আগের পিডিএফ দেখান তো। কোনটা স্যার? স্যার এর আগের পিডিএফ। পিডিএফ নাকি পেজটা দেখাবো? আগের পেজ দেখাবো? হ্যাঁ পেজ ওই পিডিএফ। আচ্ছা ঠিক আছে, এটা লেখো আগে, বাকিরা লিখতেছে। ও ঠিক। শেষ চোখ দিন দিচ্ছি। কমপ্লিট হয়েছে? স্যার লিখেছি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বলতে আমরা আসলে কি বুঝি জানো? এই যে ফ্রিকোয়েন্সি বলতেছে যে কত কতবার বা কতক্ষণ, ঠিক আছে। যে হাউ অফেন, অফেন বলছে যে আসলে সচরাচর কিরকম হয়, ঠিক আছে। এখন ওখানে বলছে যে হাউ অফেন মানে হচ্ছে কি, আমি বললাম যে আমি আসলে স্কুলে যাই না বললেই চলে, ঠিক না? আমি স্কুলে যাই না বললেই চলে, অ্যাবসেন্ট থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এটা তো তুমি কতটুকু হচ্ছে যাই না বললে, যেটা একটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে না যে আমি এতদিন 4 দিন যাই না। তাই যেমন আই অলওয়েজ ওয়েক আপ, আমি সব সময় কি ঘুম থেকে সকালে উঠে, এটা সময়, এটা জিনিস বলছে কতটুকু হচ্ছে বা কতবার হচ্ছে, হাউ অফেন বা কিরকম হচ্ছে পার্সেন্টেজে।
সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? যেরকম বলছে যে আই অলওয়েজ ওয়েক আপ আর্লি, ঠিক আছে? আমিও সবসময় সকালে কি ঘুম থেকে উঠি। হি রিয়ারলি ওয়াচেস টিভি। সে টিভি দেখে না বললেই চলে, রেয়ারলি, খুবই রেয়ার। দে সামটাইমস গো টু দ্য পার্ক, ঠিক আছে? তারা মাঝে মাঝে পার্কে যায়। তো এই যে বিষয়টা সময়, তার একটা কাজ কতদিন পর পর করতেছে, কত ফ্রিকোয়েন্ট করতেছে, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে আমরা কি করে অ্যাড্রপ ফ্রিকোয়েন্সিতে পাবো। ক্লিয়ার সবাই? এগুলো দেখো যে অ্যাড্রয়ের ওয়ার্ড গুলো দেখো, এগুলো বেশি ইম্পর্টেন্ট সব কিছু থেকে। বুঝছি। ফ্রিকোয়েন্সিটা লিখছো তোমরা নাকি লিখতেছো? স্যার লেখা শেষ। স্যার আমার অনেক আগে। আমার শেষ হয়নি, আমি একটু আগে আসলাম স্যার। লেখা শেষ। ঠিক আছে। শেষ হলো বইলো। স্যার শেষ। আচ্ছা সব শেষ। ইয়েস। ডিগ্রিটা লিখে ফেলো একটু। এটা লেখো, ডিগ্রিটা লেখো একটু। এই পর্যন্ত লেখো, ফিনিশ পর্যন্ত লেখো, টেবিলটা লেখার দরকার নেই। কমপ্লিট এটা? ও স্যার। নো স্যার একটু। লিখতে থাকো, আমি 1 মিনিট আসতেছি, ঠিক আছে? লিখতে থাকো, ঠিক আছে? স্যার লেখা শেষ। স্যার হ্যালো। ওটা স্যার শেষ। স্যার 1 মিনিট ওয়েট করতে বলছে।
হ্যাঁ মাহমুদুল্লাহ বলো। বলবা প্রেজেন্ট করছো? আচ্ছা সঠিক হয়েছে, তোমাদের এসেছে? Yes, জি sir. স্যার দেখো জি স্যার। ব্যাকগ্রাউন্ড ডিগ্রির একটা বিষয় কি, ডিগ্রিটা হচ্ছে যে কত মাত্রা। ধরো আমাদেরকে স্যার মাইট দিছে, ঠিক আছে, স্কুলে। এখন আমরা 2 বছর আমাকে স্যার মাইট দিছে, ঠিক না? আর এটা বলতে পারি যে আম্মু স্যার আজকে আমাকে অনেক বেশি মাইট দিছে বা অনেক মাইট দিছে, তাই না? এই যে একটা মাত্রা, তাই তো? এমন আমাদের এই যে শেষ, প্রায় শেষ, মানে কি আমাদের ফুললি কমপ্লিটেড না, বাট ক্লোজ টু কমপ্লিশন, তাই না? তাই বলে আমি আজকে অনেক বিজি ভাই, তাই না? এটা বসে বললাম আজকে মাস্টার আমি অনেক বিজি, আজকে আমি এটা তোমার ক্লাস নিতে পারবো না। তা আমি তো অনেক যে বললাম যে আসলে আমার কাজের যে বা একটা মাত্রা বুঝাইলাম, ঠিক না? বুঝতে পারছি? এই মাত্রা যখন আমরা বলি তখন সেটা হচ্ছে আমরা কি বলি, অ্যাডভার্ব অফ ডিগ্রি বলি, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? কারণ দেখো Yes, sir. শি ইজ ভেরি ভেরি হ্যাপি, সে আসলে অনেক খুশি। আমি বলবো সে খুশি, তাই না? হ্যাঁ আজকে তার রেজাল্ট ভালো হচ্ছে, সে আরো খুশি, কিন্তু আমি বলবো সে আসলে অনেক বেশি খুশি। বুঝতে পারছি? তাহলে এটা কি তার মানে খুশি মাত্রাটা একটু আরো বেশি মানে গভীরভাবে এক্সপ্রেস করতেছে না, আর প্রকাশ করতেছে না? করতেছে তো? Yes. দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে? টু হচ্ছে কি যে অনেক বেশি, দ্য বক্স ইজ টু হেভি। ওকে। হুম। দেন আসছে আমাদের অ্যাডভার্বস অফ রিজন, ঠিক আছে? লিখে ফেলো এটা আবার শর্ট শর্ট পয়েন্ট দিয়ে। স্যার এটাও তুলবো? টেবিল তুলতে হবে না, টেবিল এক্সাম্পল দেওয়া যাচ্ছে, ঠিক আছে? স্যার লেখা শেষ। সবাই তো লিখুন স্যার, ঠিক আছে? দেখা হয়েছে? Yes, sir. স্যার একটু ইয়েস লিখলে স্যার। স্যার বসে রয়েছি। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সো অ্যাডভার্বস অফ রিজন বলতে আমরা কি বলতেছি আসলে, কেন হচ্ছে, ঠিক আছে? মুনিম কিছু বলবা? স্যার ওয়াশরুম যেতে পারি? হ্যাঁ যাও।
আচ্ছা দেখো, তো এখানে আমাদের বলছে যে ওয়াই রিজনটা কি, ঠিক না? রিজন কি, কোন একটা কাজ যে হয়েছে এর রিজনটা যখন আমরা আনসারটা পাই যে অ্যাডভার্ব গুলো দিয়ে, সেগুলোকে আমরা হচ্ছে কি বলি বলতো? আমরা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন বলি। এখানে বলছে আমি বললাম, "এই তোমার লেট কেন?" তাহলে বললাম, "যাই তুমি লেট কেন?" বলে, "স্যার আমি লেট কারণ এই হয়েছে", ঠিক না? বা এই কারণে, অতএব, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি বলতো? অ্যাডভার্ব অফ রিজন। হ্যাঁ, বা হি ওয়াজ লেট বিকজ হি মিস দ্য বাস। দেখো, তো বিকজটা আমাদের কি? অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে? পরে এই যে অ্যাজ, সো, তো এগুলো হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু দেখি, যেটা নিচে দিছি কিনা আমি। পজিশন অফ অ্যাডভার্স হচ্ছে দেখবা যে সামনেও বসতে পারে, মাঝে বসে, লাস্টে বসে। এটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, আমরা পরেও আবার পড়বো, এটা তোমার নিজে দেখে নিও, ঠিক আছে? যে কম্পারেটিভ সুপারলেটিভ যেগুলো আছে এইটা। আচ্ছা, একটা জিনিস তোমাকে একটু এখন দেখাবো, সবাই দেখো স্ক্রিনটা, ডিসপ্লে দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তো এখানে আমাদের অ্যাডভার্ব আমরা পড়লাম, নোট তো করছে। একটা জিনিস তোমাকে অ্যাডভার্ব আসলে আরেকটা ভাগে ভাগ করা যায়, একটা টাইপে ভাগ করা যায়, সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, সরি সরি, এটা অ্যাডভার্বের দিকে আসলে করলে ঠিক আছে, বাদ দাও, এ লাগাচ্ছে। তো একটা জিনিস মানে অ্যাডভার্বের একটা বিষয় হচ্ছে খেয়াল রাখবা যে অ্যাডভার্বের মেইনলি হচ্ছে মুখস্থ পাঠ থাকা লাগে, বুঝছো? জিজ্ঞেস করছিল স্যার প্যাসেজ এক্সারসাইজ কাকে বলে, এটা হচ্ছে একটা আমাদের কোনো কম্প্রিহেনসিভ কোর্স প্যাসেজ দেওয়া ছিল, মনে আছে তোমাদের? তো ওরকম Yes, একটা sir. প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজের মধ্যে থেকে লাইন এরকম আন্ডারলাইন করা থাকে, হচ্ছে বোল্ড করা থাকে, ঠিক আছে? মানে আমাদের লিখতে হয়, ঠিক আছে? তো অ্যাডভার্বের এখন অন্যান্য যে বিষয়গুলো আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এগুলো হচ্ছে অনেকগুলো আছে বোঝা যায়, কিন্তু কিছু আছে তোমার ডিরেক্টলি তোমার মানে মুখস্থ করতে, যেমন ইয়েস, ঠিক আছে, হ্যাঁ, ইয়েস কিন্তু একটা অ্যাডভার্ব, এর সাথে কেন অ্যাডভার্ব, এটা কিন্তু ডিরেক্টলি কোনো রুলসে পড়ে না, বুঝতে পারছো? হ্যাঁ, ইয়েস এবং নো হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? এটা মনে রাখবা। তো এই কিছু কিছু এক্সেপশন লিখে রাখার কথা এগুলা। এখানে আসলে আজকে আসলে এখানে পিডিএফ দেওয়ার মতো কিছু নাই, না আগে আগে যা দেখছো ওটা দিয়ে দেবো, এই যে এখন ব্ল্যাক বলে এখানে দেওয়ার কিছুই নেই আজকে। তো ইয়েস তো হচ্ছে আমাদের কি বলতো? অ্যাডভার্ব, ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলবো, টুমরো, ইয়েস্টারডে, হেয়ার, দেয়ার, ইয়েস, নো। হ্যাঁ, এরপর একটা জিনিস আছে কমন, আছে যে অ্যাডজেক্টিভ যেগুলো আছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের সাথে যদি আমাদের এলওয়াই যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা দ্যাট আমরা কি হয়ে যাবো? ওদের সাথে অ্যাডভার্ব হয়ে যায়, বুঝতে পারছো? আর একটা হচ্ছে কমনলি এল ওয়াই, হ্যাঁ, যদি কোনো ওয়ার্ডের শেষে নর্মালি এল ওয়াই থাকে, সেক্ষেত্রে অ্যাডভার্ব হয়ে যায়। কিন্তু এখন স্যার তাহলে কি এল ওয়াই ওয়ার্ড দেখলে হচ্ছে অ্যাডভার্ব দিয়ে দিব চোখ বন্ধ করে? না, এল ওয়াই ওয়ার্ড দেখলে চোখ বন্ধ করে অ্যাডভার্ব দিতে পারবা না। তোমার কি করবা? এটা হচ্ছে যে তখন তুমি আইডেন্টিফাই করতে পারতেছো না, মনে করো, ঠিক আছে? তুমি হচ্ছে কোনোভাবে আইডেন্টিফাই করতে পারতেছো না যে সেটা কি হবে। তো আমি বললাম যে হি কেম হিয়ার সাডেনলি, আগে যেটা বলছিলাম, হ্যাঁ, আমি বললাম যে হি কেম হিয়ার সাডেনলি। এখন স্যার তুমি এলওয়াই যদি তাহলে করব। এটা লিখতে পারো, সেটা বুঝাচ্ছি আমি। আচ্ছা স্যার, হ্যাঁ, বলো। স্যার এলওয়াই থাকলে স্যার সাধারণত অ্যাডভার্ব হয় না? সাধারণত নর্মালি এটা সবসময় না, ঠিক আছে আদিল, বিষয়টা বুঝছো? হ্যাঁ, এখন মনে করো এখানে হেয়ার তুমি অ্যাডভার্ব লিখছো, অবশ্যই ভেরি নাইস। এখন চিন্তা করতেছো যে সাডেনলি একবার তো অ্যাডভার্ব লিখলাম, এখন সাডেনলি যে দাগ আছে, তাহলে এটা পারতেছি না, মনে হয় কোনোভাবে এটা বের করতে পারতেছি না। এখন তখন দেখবো আসলে এল ওয়াই আছে, ঠিক না? আছে তো, দ্যাট মিনস সেটাকে অ্যাডভার্ব দিবা, দিয়ে আসবা, ঠিক আছে? প্রথমত আমাদের নর্মালি অ্যাডভার্ব যেগুলো বলছি এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি। কিন্তু এখন যদি Yes. এরকম পরীক্ষা একটা এসব পড়লো যে আমরা বুঝতেছি না, বাট লাস্টে এলওয়াই আছে, তো এটা একটু মানে বড় ঝড়ে বক মারি, বুঝছো, বা ঢিলায় আসছি, বরং এগুলো দোস্ত সব ঢিল মারে আসছে এমসিকিউ, যে কটা লাগে। ঠিক এই ঢিল মারার সময় এলওয়াই পাইলে একভাবে ঢিল মারবা, ঠিক আছে? লাগার সম্ভাবনা 80%, 70 থেকে 80%, বাট না লাগলে কান্নাকাটি করা যাবে না, আর তোমার তুমি এটা এমনি জিরো পাইতা। বোঝা গেছে বিষয়টা? Yes, sir. এক্সাম কিন্তু আমাদের পড়াশোনা, নলেজ এবং মানে এইসবের পাশাপাশি ট্যাকটিক্সও একটা বড় একটা বিষয় থাকে, বুঝতে পারছো? স্ট্র্যাটেজি বলে এটাকে, বা ট্যাকটিক্স বলে, তো তুমি কিভাবে একটা জিনিস হ্যান্ডেল করতেছো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা শিখাই দিলাম আর কি। হ্যাঁ, Sir, অ্যাডভার্ব নিয়ে আর here কারো are sir, হ্যাঁ, here বলো। are certain repeating adverb. হ্যাঁ, হেয়ার হল দুটো অ্যাডভার্ব। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে এগুলো নিয়ে, অ্যাডভার্ব নিয়ে? আমরা নেক্সট দিন হচ্ছে ওয়েনসডে প্রিপোজিশন করে ফেলবো, হ্যাঁ।
আমি চাইছিলাম যে আমার সাথে আর একটা ক্লাস পাইলে আমরা পড়া শেষ করে ফেলতে পারতাম। আসলে তোমাদের মান্থলি টেস্ট আসলে দিয়ে দিব, কি বলে, পুরো শেষ করাই দিব আইডেন্টিফিকেশনটা, ঠিক আছে? সিলেবাস কোনটুকু? সিলেবাস সব থাকবে, যা যা পড়াইছি, ঠিক আছে? মানে স্যার এই পার্সোনাল ক্লাস যাদের পড়াছেন তার সব নেক্সট স্যার বোর্ড প্রশ্ন। বই কবে থেকে পড়াবেন? স্যার আচ্ছা আচ্ছা পজিশন এই দাঁড়াও, পর্যন্ত আচ্ছা আমি কোনো সিলেবাস নেক্সট দিন ডিরেক্টলি দিয়ে অ্যাডজেক্টিভ দিচ্ছি। থেকে সিলেবাস, বুঝি না, আবার বলো। অ্যাডজেক্টিভ থেকে প্রিপজিশন পর্যন্ত না না না, syllabus। এবার তো মান্থলি টেস্ট স্যার, এবার তো উইকলি টেস্ট, ফোর্টনাইটলি টেস্ট না। একদম গোড়া থেকে কি পড়ছি আমরা? সবাই ফার্স্টে কি পড়ছি? কম্প্রেহেনসিভ পড়ছি না? ফার্স্টে কম্প্রেহেনসিভ রিডিং পড়ছি। সেকেন্ডে ডায়লগ রাইটিং শিখছিলাম আমরা, শিখি নাই তো না? নো স্যার, ফর্মাল ইনফর্মাল শিখি নাই আমরা? নো স্যার। নো হ্যাঁ, স্যার। আমার তো মনে হয় ফর্মাল ইনফর্মাল শিখছি আমরা। কি? নো নো স্যার। আর ঠিক আছে, বাদ দাও। কম্প্রিহেনসিভ আর যে পার্টস অফ স্পিচ, ঠিক আছে, ইনক্লুডিং হচ্ছে তোমাদের সব কাইন্ড যেগুলো আছে, ঠিক আছে, নাউন প্রোনাউন এবং নাউনের মধ্যে যেগুলো আছে, প্রপার নাউন, কমন নাউন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ এর মধ্যে যেগুলো আছে সব মিলায় কোশ্চেন হবে, ফুল পার্টস অফ স্পিচের, ঠিক আছে? তো মানতে হবে। স্যার স্যার এবার কি কম্পিটিশন ক্যাডেট থাকবে? কলেজ আস্তে স্যার আস্তে ক্যাডেট আস্তে, কলেজ পরীক্ষায় কি হচ্ছে বোর্ড বই থেকে প্রশ্ন আসে না? হ্যাঁ আসবে আসবে আসবে, বন্ধুর কথাটা বলতেছি, একটু ওয়েট করো। স্যার হ্যাঁ বলো স্যার। স্যার এবার কি শর্ট প্যারাগ্রাফ থাকবে? হ্যাঁ মাস্ট। স্যার কোনটা কোনটা? এটা এখন দিব না, এটা নেক্সট দিন মনে করে দিও আমাকে। ওকে স্যার। স্যার একবারে স্যার ইন্টারজেকশন বন্ধু কি স্যার, মানে নাউন থেকে পার্টস অফ স্পিচের মধ্যে একবার হ্যাঁ নাউন হ্যাঁ, থেকে একদম প্রিপোজিশন, আমি পারলে কনজাংশন ইন্টারজেকশন পড়াই দিও তোমাদেরকে। মানে কনজাংশন ইন্টারজেকশন একদম ইজি ভাই, বুঝছো? কনজাংশনে কিছুই নাই, ঠিক আছে? আর যেগুলো বাক্যকে সংযুক্ত করে স্যার সেগুলো তো হ্যাঁ কনজাংশন। exactly, সেটা এটা দেখাই দিও, তোমাদেরকে পুরো থাকবে, আর হচ্ছে তোমার প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? তো তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে এই পার্টস অফ স্পিচ যা আছে সবগুলো প্রিপারেশন নিতে থাকো। হয়েছে তাই প্যারাগ্রাফের নাম দিয়ে দিও, পাঁচটা থেকে একটা আসবে, ঠিক আছে? তো এটা যদি মনে করা যায় আমাদের। আর পার্টস অফ স্পিচ থেকেও অনেক টাইপের কোশ্চেন বা আইডেন্টিফিকেশন থাকতে পারে, টাইপস আর আইডেন্টিফিকেশন থাকতে পারে, ঠিক আছে? কারণ সব বলে দিব নেক্সট ক্লাসে। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা অনেকে বলছো বোর্ড বই, শুনো, বোর্ড বই যেটা আছে, বোর্ড বই থেকে আমাদের কোশ্চেন, মানে এই কারিকুলামে, তোমরা যে কারিকুলামে আসো, এই কারিকুলামে বোর্ড বই থেকে কোশ্চেন অনেক বেশি কম আসে, ঠিক আছে? বা আসলে সেটা হচ্ছে বইয়ে ডিরেক্টলি বোঝা যায় না যে বই থেকে আসে, মনে হয় যে গ্রামার থেকে আসছে। তা হচ্ছে আমরা বোর্ড বই পড়বো, বোর্ড বই থেকে আমরা কিছু জিনিস পড়বো, আর আমি তোমাদের বোর্ড বই থেকে পড়া তো দিয়েই দিছি। তো আমি একদিন দেখাই দিব, আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো তোমাদেরকে বিষয়টা, তো হাতে কলম দেখাতে বলতে হবে, আমার স্যার দেখান নাই। প্লাস অনেকে তো বলছে পরে অ্যাডমিশন নিছো, সো ওরা হয়তো কথাগুলা পাও নাই আমার কাছ থেকে। সো নেক্সট ক্লাস বা কোন একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমরা বোর্ড বই বিষয়ে আলাপ আলোচনা করবো, ঠিক আছে? আর বোর্ড বই নিয়ে তোমাদের তো সিরিয়াস, মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বোর্ড বই তো হয়তো আমার ভাবতে স্যার স্কুলে তো পড়াচ্ছে, স্কুলে কি পড়াচ্ছে? গল্প পড়া দেন, হচ্ছে কি কোশ্চেন গুলা লিখতে পারো, ঠিক না? এটুকু তো, আর তো কিছু নাই বোর্ড বইতে আছে, আর তো কিছুই নাই, শুধু গল্প যেগুলো আছে। স্যার হ্যাঁ স্যার বল। বোর্ড বইতে অত ইম্পর্টেন্ট কিছু নাই, শুধু গল্পগুলো পড়লেই হয়ে যায়। হ্যাঁ সেটাই বলতেছে, গল্প গল্প স্যার আমাদেরকে ইংলিশ ওয়ার্ড মিনিং করায়, হ্যাঁ হ্যাঁ, গল্প পড়তে হবে। ইংলিশে মিনিং এই করায়। এই ওয়ার্ড মিনিং এর কথা কিন্তু আমি অনেক আগে বলছিলাম। যদি তুমি হ্যাঁ স্যার বলছিলেন। হ্যাঁ, যদি তুমি তোমার ফার্স্টে ক্লাস যারা করছো, আমি তো ওয়ার্ড মিনিং এর কথা অনেক আগে বলছি, তাই না? তো বইয়ের পিছনে আছে, এরপর নিউ স্যার আসলো। ক্যাডেট কলেজ পরীক্ষায় কি স্টোরি রাইটিং আসে? জি স্যার আসে। স্টোরি রাইটিং কি? অ্যাডিং পার্ট নিয়ে আমরা এখনো কথা বলবো না, এখন তো জিজ্ঞেস করবো না শুধু শুধু, ঠিক আছে? এটা আমরা কথা আজকে বলবো, এখন প্যানিক হয়ে গেছে, সব আমরা শিখবো। আগে আমাদের শুনে গ্রামারে হচ্ছে 70 মার্ক, কমপক্ষে 80 মার্কও হয়, ঠিক আছে? এই পার্ট আগে শেষ করো ভাই। রাইটিং পার্ট তুমি যা লিখবে সবাই লেখো, ওইটাই লেখো, যারা টাইম পায় সবাই লিখে দিয়ে আসে, বুঝছো? রাইটিং পার্টে মার্কস আসলে বেশি ডিফারেন্স হয় না। যারা গ্রামারে ভালো করে, ঠিক আছে, তারাই মনে করো উপরে চলে যায়, ঠিক আছে? গ্রামার ভালো করতে হবে, ক্লিয়ার? Yes, ক্লিয়ার sir. আচ্ছা ঠিক আছে তাহলে, আর পাশে পড়তে থাকো, ঠিক আছে?
তাহলে আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার। রাহমাতুল্লাহি স্যার। বাই স্যার। আসসালামু আলাইকুম স্যার কয়টা বাজে বাবা? স্যার